গায়রে মাশরুম। আজকে আলোচনা হলো কিসের উপরে? মুতলাক মুকাইয়াদ। باعتبار تقييد المعنى وإطلاقه এর মানে হলো লফজের লুগাবি মানা তো লুগাবি মানে, লুগাবি মানার সাথে অনেক সময় লুগাবি মানার সাথে ইতলাক আর তাকয়ীদ মানে হলো আমরা এর মধ্যে পড়ছিলাম খাসের মধ্যে, খাস আমের যে জাদওয়াল ছিল এখানে আফরাদ অনেক থাকে, বোঝায় একজনকে, এরকম করছিলাম না? জি। আফরাদ থাকলেই আম হয় না, আফরাদকে বোঝাইতে হয়। তো যে আফরাদগুলো থাকে বোঝায় না, বুঝাইলে আম হয়ে যাবে। আফরাদ আছে কিন্তু একটাকে বোঝাইতেছে, সেখানে আলা সাবিল বাদালিয়া হয় অথবা আলা সাবিল তাইন হয়। আলা সাবিল তাইন হলে তো একজন নির্দিষ্ট হয়ে যায়, আর আলা সাবিল বাদালিয়া যেখানে থাকে সাধারণত ওখানেই তাকিয়ে আসে। আলা সাবিল বাদালিয়া সাধারণত, আলা সাবিল বাদালিয়া মানে যে কেউ একজন। তো কয়েদ এসে যে কেউ একজনের মাঝে কিছু ওয়াসাত কমায় দেয়। যে কেউ একজন পুরা দেশের ছিল, এখন যে কেউ একজন নোয়াখালীর হয়ে গেছে। যা আনি রাজুলুন নোয়াখালীতে আইয়া, আমার কাছে একজন নোয়াখালীতে আসছে। রাজুলুনের সাথে রাজুলুন বলার পরে তো যে কোনো রাজুল বিশ্বের সব কিছুই সামিল ছিল। সামিল ছিল মানে যে কোনোটা হতে পারে এরকম, সবগুলো একসাথে না, যে কোনোটাই এর মধ্যে দাখিল হওয়ার মতো ছিল, যে কোনো ফর্ম রাজুলের। তো যখন নোয়াখালী বলা হইলো তখন যে কোনো ফর্দের থেকে অনেকগুলো ফর্দ কমে গেছে, আবার নির্দিষ্ট একজনও হয়ে যায় নাই, তো কিছু কমছে আর কি। তো সাধারণত মুকাইয়াদ এমনই হয় আর কি, কিছু আফরাদ কমে যায়। কমে যাওয়ার অর্থ হইলো শামিল ছিল কমে গেছে, বোঝাচ্ছিল কমে গেছে, তাহলে তাকসিস হয়। সব আফরাদ একসাথে বুঝাইতেছিল, এখন কমলে তাকসিস। অনেক আফরাদ ছিল বুঝাইতেছে না, অনেক আফরাদ এর মধ্যে আছে, তখন যদি ওই কমানো হয় এটার নাম তাকিয়ে থাকে। পার্থক্যটা বোঝা গেছে না? আম আর হইল ইয়ের সাথে আলা সাবিল বাদালিয়া, এই আম এবং খাস আলা সাবিল বাদালিয়া এর পার্থক্য কি? আলা সাবিল বাদালিয়ার মধ্যেও তো সব আফরাদ থাকে, আমের মধ্যেও সব আফরাদ থাকে। পার্থক্য কি? আমের মধ্যে সব আফরাদ থাকে এবং সব আফরাদকে বোঝায়, আর আল্লাহ সাবিল বাদালিয়ার মধ্যে সব আফরাদ থাকে কিন্তু সব আফরাদকে বোঝায় না, একজনকে বোঝায়। তো তাকয়ীদ আসে আল্লাহ সাবিল বাদালিয়ার উপরে, এসে অনেক আফরাদ যে ছিল ওর থেকে কমায় দেয়। অনেক আফরাদ হওয়ার যে সম্ভাবনা ছিল, যে কোনো একজন হতে পারত, ওই যে কোনো একজনের মধ্যে এখন কিছু ফর্দ কমে, বাকিদের মধ্যে যে কোনো একজন হয়ে গেছে। ঠিক আছে না? এই তাকয়ীদ মুতলাক আর মুকাইয়াদ এটা ওই আলোচনার সাথে অনেকটা মিল। এই জন্য অনেক জায়গায় মুতলাক মুকাইয়াদকে খাসের পরে আলোচনা করে, খাসের প্রকার হিসেবে। অনেক কিতাবে দেখবেন অমিনহু আল মুতলাকু আল মুকাইয়াদ, অমিন মানে অমিন আল খাস, অমিন আল খাস আল আমর, অমিন আল খাস আল নাহি, মানে খাসের প্রকার আমর নাহি, এবং খাসের প্রকার মুতলাক মুকাইয়াদ। এই মুতলাক মুকাইয়াদকে খাসের প্রকার হিসেবে অনেক কিতাবে বলে। কেন বলে? সাধারণত এই কয়েদটা আসে হইল, আসার জায়গাই হইল এটা, আর নাইলে খাসের যেটা এটাকে আইনি যেটা, ওয়াসফি যেটা, ওটা তো হইলো ওয়াসফি। আইনি যেটা একজনকে বোঝাইতেছে,
তারপরে আলা সাবিল তাইন যেটা, ওটা একজনকে বোঝায়। আলা সাবিল বাদালিয়া যেটা শুধু এখানে এসে অনেকগুলো থাকে, এর থেকে কোনো একটাকে কমানো যায়। আর আম থেকে কমালে তো তাকসিস হয়ে যায়। কথাটা বোঝা গেছে? এই হইল আফরাদের লেহাজে তাকিদ। আচ্ছা, এটা এমনি ভূমিকা হিসেবে বললাম, এটা বোঝার দরকার নেই। বোঝা গেল, না বুঝলে অসুবিধা নেই। মুতলাক কাকে বলে? মুতলাক বলা হয় কোনো ধরনের কয়েদ মুক্ত শব্দ, যে শব্দের সাথে কোনো কয়েদ আসে না, এটাকে বলে মুতলাক। যেমন আমরা বললাম যা আনি রাজুল, আমার কাছে একজন লোক আসছে। তো এই একজন লোক কোন জায়গার, কোনো সিফত বলিনি, তাহলে কয়েদ মুক্ত হইল। একজন লোক আমার কাছে কিভাবে আসলো, হেঁটে নাকি আরোহণ করে, রাকিবান আর রাজিলান, এই কয়েদও বলা হয়নি, এটাও হালতটা বলা হয়নি, তাহলে মুতলাক হইল, কোনো কয়েদ নেই। সে কখন আসছে, জামানান মাসাআন আও সাবাহান, সকালে নাকি সন্ধ্যায়, এটাও বলা হয়নি। তারপরে হইল সে আমার কাছে আসছে, কেন আসছে এটাও বলা হয় না। তারপরে সে আমার কাছে আসবে যদি আমি তাকে, সে মাহাদুর শাইখ ইউসুফে আসবে যদি তাকে ভর্তি নেওয়া হয়। তো আসবে এটা মুতলাক না, যদি তাকে ভর্তি নেওয়া হয় এটা একটা কয়েদ এসে গেল। অমুকে মাহাদুর শাইখ ইউসুফে আসবে, এটা মুতলাক হইল, কোনো যদির কয়েদ নেই। ঠিক আছে না? তাহলে কয় রকমের কয়েদ হইল? এক নম্বর কি বললাম, আসছে কোন এলাকার, মানে কোনো সিফাত নেই, সে কি আলেম নাকি বরিশাল্লা নাকি, এটা কোনো কয়েদ নেই। ঠিক আছে না? সিফাতের কয়েদ নেই। দুই নম্বর বলছিলাম জামানা, সকাল না সন্ধ্যা, জামানার কয়েদ নেই। তারপরে উদাহরণটি লিখে বলেন। তাহলে কয়েদ বলতে কয়টা জিনিসকে বোঝায়? এক হলো তার অবস্থা, আর এক হলো তার আসার অবস্থা, আর একটা হলো তার জামানার অবস্থা। রাকিবান আর রাজিলান, একটা অবস্থা গেল। হ্যাঁ, আচ্ছা, এমনি লেখা। এক নম্বর হলো সিফাত। সিফাতের মাধ্যমে কয়েদ হয়। হালের মাধ্যমে হয়। এক নম্বর সিফাত, দুই নম্বর হাল, তিন নম্বর জামান ও মাকান। জরব আর কি, জরব, জামান ও মাকান, জামান অথবা মাকান। তিন নম্বর। চার নম্বর হইল শর্ত। পাঁচ নম্বর জাজা। জাজা, হ্যাঁ না, জাজা না, শর্ত। পাঁচ নম্বর হইল আপনার কি বললাম, সিফাত, জাজা না। আচ্ছা, সিফাত গেল, হাল গেল, গায়া, এরপর হলো গায়া। আমরা তাকিদুল উমুম করছি কোন সূরাতে? মুস্তাকিল হয়ে ওইগুলো সবগুলো অডিও লাগা, ওগুলোও আছে সাথে, এটিও আছে। তাহলে এই কয়টা হলো? পাঁচটা না ছয়টা। আরেকটা আছে, ইয়ে আছে না, যে আত্মে বয়ান, ওইটা আত্মে বয়ান বা বয়ান লিখতে পারো, শুধু আত্মবয়ান হোক বা এমনি বয়ান হোক। আত্মবয়ান করে কি করে? তাইন করে দেয় না, অন্যগুলো স্বামী থাকতে পারে, আত্মবয়ান দ্বারা নির্দিষ্ট হয়।
তাহলে কয়টা হলো? 7টা না? হ্যাঁ? আদত না আদত। তাহলে এইগুলো হইল কয়েদ। এইগুলো লব্জের সাথে থাকলে মুকাইয়াদ, লব্জের সাথে না থাকলেই মুতলাক। এই হলো সহজ। কোনো লব্জের সাথে সিফাত আসলেই মুকাইয়াদ, জামান আসলে মুকাইয়াদ, মাকান আসলে মুকাইয়াদ, হাল বললে মুকাইয়াদ, শর্ত বললে মুকাইয়াদ, গায়া বললে মুকাইয়াদ, ইস্তিসনা হইলে মুকাইয়াদ। ঠিক আছে না? এগুলো কিছু থাকলেই এর নাম মুকাইয়াদ, এগুলো না থাকলে এর নাম মুতলাক। তামিজ পড়ে, তামিজ। তামিজ বয়ানের মধ্যে হিসেবে, আর তামিজ মুমাইয়াজ মিলে মাত্র কথা পূর্ণ হয়। তামিজ হবে আগে পূর্ণ হয়ে গেছে, পরে আবার বয়ান করতেছে, পরে আবার এটাতে নতুন করে সিফাত করতে হবে। সিফাত ছাড়াও কথা শেষ হয়ে গেছে। তামিজ মুমাইয়াজ ছাড়া তো মুমাইয়াজ ছাড়া তো তামিজ কথা শেষ হয়। আচ্ছা, এই হলো মুতলাক আর মুকাইয়াদ। চেনা গেল? তাহলে মুতলাক কাকে বলে? যেখানে কয়েদ নাই। আর মুকাইয়াদ কাকে বলে? কয়েদ আছে। কয়েদ আছে, এর উদাহরণ কি? যেমন সিফাত কয়েদ আছে, এর উদাহরণ বলেন তো। অভাব নেই। হ্যাঁ, তাহরিরু রাকাবাতিন মুমিনাতিন। তাহরির রাকাবা, গোলাম আজাদ করার হুকুম। কিসের? এটা কোন কাফারার মধ্যে? কতলে খাতায়, কতলে খাতা এর ইয়া হইল তাহরির রাকাবা। কতলে খাতার কি হয়? দিয়ত নি না কাফারা বলে। কতলে খাতার কাফারা, কাফারা। কাফারা হইল একটা গোলাম আজাদ করা। সেই গোলাম কি হবে? মুমিন নাকি মুমিন না? এটা তাহরির রাকাবা, রাকাবা দ্বারা মুতলাক ছিল। যখন রাকাবাতে মুমিনা বলা হইল তখন এটা মুকাইয়াদ হয়ে গেল। তো এই মুকাইয়াদটা কিসের দ্বারা হইল? ইস্তিসনা নাকি হাল? সিফাতের দ্বারা। এরপরে হইল হালের দ্বারা। হাল যেমন হালের দ্বারা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান। ইন্না আরসালনাকা, আপনাকে পাঠাইলাম। কোন হালতে? শাহিদ, শাহিদান ওয়া মুবাশশিরান, বা বানিয়ে বলা যায়। শাহিদ ও মুবাশশির বানিয়ে। হ্যাঁ, ওয়াদখুলুল বাবা সুজ্জাদান। ওই তিহ না, ময়দানে তিহের ঘটনা। তো ওখানে ময়দানে তিহের গেট দিয়ে প্রবেশ করো সিজদারত অবস্থায়, সিজদারত অবস্থায়, কিংবা এখানে লোগায়মানা হিসাবে হতে পারে, মাথা নিচু করে। এতে সুজ্জাদান, এই সুজ্জাদান হইল হাল বলছে। ওয়াদখুলুল বাবা সুজ্জাদান, হাল। তাহলে হালের দ্বারা ইয়া হইল। আমরা ফিকহের কিতাবে একটা আলোচনা পড়ি সিফাতুস সালাতের মধ্যে, সুম্মা রাকাআ মুকাব্বিরান, তাই না? জি। সুম্মা সাজাদা মুকাব্বিরান, এরকম না? এবারে বলো সুম্মা রাকা, মানে ফাতিহা পড়লো, সূরা মিলাইলো, এরপরে সুম্মা রাকা, এরপরে রুকুতে যাবে কি অবস্থায়? মুকাব্বিরান, তাকবীর বলতে বলতে যাবে। সুম্মা রাফাআ মুকাব্বিরান, সুম্মা সাজাদা মুকাব্বিরান, তাকবীর বলতে বলতে। এটা যে মুকাব্বিরান, এটা সিফাত হইল, এটা হাল হইল, হাল। তাহলে রাকাআ, রুকুতে যাবে, মুতলাকান রুকুতে যাবে না কিছু কয়েদের সাথে? কয়েদের সাথে না? জি। মুতলাকান কেউ রুকুতে চলে গেলে এটা সিফাতুস সালাতের যে আলা সিফাত, এটা হইল না। তাকবীর ছাড়া রুকুতে চলে গেল, তাহলে উত্তম তরিকায় রুকুতে যাওয়া হইল না। মুকাইয়াদ অবস্থায় ছিল, সে মুতলাকান রুকুতে চলে গেছে, তাহলে এটা উত্তম হবে না। এটা বুঝছেন? তাহলে এই হইল হাল, এর উদাহরণ হইল। এর সাথে আনুষঙ্গিক একটা মাসালা শুনেন। সুম্মা রাকাআ মুকাব্বিরান, তো ফুকায়ে কেরামের ইবারত থেকে ইস্তেদলাল আর কি। আপনারা তো ফতোয়ার তামরিনের জন্য এগুলো লাগবে। আপনাকে মাসালা দেওয়া হইল যে অনেকে দেখা যায় তাকবীর আগে বলে, পরে রুকু শুরু করে। আবার অনেকে দেখা যায় রুকুতে আগে চলে যায়, পরে তাকবীর খায়। আর অনেকে রুকুও শুরু হয়, তাকবীরও শুরু হয়। মানে এই তাকবীর এবং রুকু দুটোটা কি একদম কি বলে এটাকে? হ্যাঁ, মুক্তারিনান কামিলাতান, মুক্তারিনান কামিলা লাগবে কিনা, মানে অ্যাকুরেট মুকাব্বিরান অ্যাকুরেট লাগবে নাকি আগে পরে হইলে হবে?
সিফাতুস সালাতের মধ্যে সুম্মা রাকা মুকাব্বিরান, এটা হলো সুন্নাত। এই সুন্নতের তরিকা যেটা বলা হইতেছে, কেউ যদি আগে তাকবীর বলে ফেলে, আগে একটা হলো তাকবীর আগে বলছে পরে যাওয়া শুরু করছে, আগে দাঁড়ায় তো তাকবীর শেষ করে না, আগে তাকবীর বলা শুরু করছে, যাওয়া পরে শুরু করছে, এটা একটা। এরপর তাকবীর কোনো এক জায়গায় শেষ হয়েছে। আরেকটা হইলো আগে যাওয়া শুরু করে দিয়েছে, কিছু যাওয়ার পরে তাকবীর শুরু করছে, তারা বলছেন না, অথবা একেবারে গিয়ে পরে তাকবীর শুরু করছে, এরকম করে না। অবশ্যই যাওয়া শুরু করে আগে, পরে তাকবীর বলে। 3 নম্বর হইলো একেবারে তাকবীরও শুরু, যাওয়াও শুরু, তাকবীরও শেষ, যাওয়াও শেষ। ঠিক আছে না? এখন এই যে 3টা সুরত, 3টা সুরতের মাঝে কোনটা সুন্নত, এটা যদি তামলিন দেওয়া হয়, বুঝতে পারলেন কথাটা? আগে তাকবীর শুরু করলো, পরে যাওয়া শুরু করলো, আগে যাওয়া শুরু করছে, পরে তাকবীর শুরু করছে, 2টা সুরত। 3 নম্বর হইলো অ্যাকুরেট, তাকবীরও শুরু, যাওয়াও শুরু, তাকবীরও শেষ, যাওয়াও শেষ। এর মাঝে মুনফারিদের, এখানে সিফাতুস সালাত কিন্তু মুনফারিদের জন্য। ইমামের জন্য মাসলা হলো ইমাম আগে যাওয়া শুরু করবে, পরে তাকবীর বলবে, যাতে করে কেউ তার আগে না যায়। মুসল্লিরা আল্লাহু আকবার শুনলেই যদি কোনো মুসল্লি চলে যায় আবার তার আগে, যেন ইমামের জন্য ইহতিয়াতান ইমাম আগে তাকবীর যাওয়া শুরু করবে, তারপরে তাকবীর বলবে, এটা ইমামের জন্য ঠিক আছে। কিন্তু মুনফারিদের জন্য সিফাতুস সালাত হলো কোনটা? এই 3টার মধ্যে। এখন আপনি ফতোয়া শামিতে পাইছেন হলো সুম্মা রাকা মুকাব্বিরান, এটা পাইছেন শুধু। তখন এই রাকা মুকাব্বিরানকে একই সাথে যাওয়া সুন্নত বলার জন্য হাওলা দিতে পারবেন না, বুঝলেন না কথা? একই সাথে তাকবীরও শুরু, রাকাতও যাওয়াও শুরু, ইনহিনাও শুরু, তাকবীরও শুরু, এই দোনোটা শুরু এবং ইনহিনাও শেষ, তাকবীরও শেষ। এটা হলো সুন্নত তরিকা। এর জন্য হাওলা হলো সুম্মা রাকা মুকাব্বিরান। এই হাওলা কি শুদ্ধ হবে? হ্যাঁ, হাল, হাল কি বোঝায়? হাল, হাল জুলহালের অবস্থা বোঝায় না? হাল জুলহালের আজীবনের অবস্থা বোঝায় না, জামানায়ে ফেলের অবস্থা বোঝায়। যা আনি যাইদুন রাকিবান, এই রাকিবান কি সুডক কালে মিনান মাহদি ইলা লাহাত পর্যন্ত রাকিবান, না শুধু মাঝিঘাটের ওয়াক্তের সময় অবস্থা বোঝায়? যেই সিফাত তার আজীবনের, ওটাকে সিফাত বলে, আর যেটা তার জামানায়ে ফেলের সময়টাকে হাল বলে। যা আনি যাইদুন আলিমান, মিলবো নাকি এটা? যা আনি যাইদুন আলিমান, আলেম অবস্থায় আসছে, রাকিবান হইতে পারে। তাহলে হাল বলা হবে হইল যেটা জামানায় ফেলের সময়কার অবস্থা বোঝায়, আর সর্বক্ষণিকের অবস্থা বোঝায়, এটা তো সিফাত। তাই মুকাব্বিরান হাল না সিফাত? হাল। আর হাল জামানায় ফেলের অবস্থা বোঝায়। জামানায় ফেল যখন থেকে, অবস্থা তখন থেকে, জামানা ফেল যখন শেষ, অবস্থাও তখন শেষ। ঠিক আছে না? এটাই তো হালে বুঝাবে। জামানা শেষ কিন্তু এখনো হাল আছে, এটা বুঝাবে নাকি হালে? জামানা শুরু হয়নি, এর আগের থেকে তার হাল চলতেছে, এটা বুঝাবে? তাহলে হালে বুঝাবে জুলহালের কোন সময়ের অবস্থা? ফেল শুরু, হাল শুরু, ফেল শেষ, হাল শেষ। ঠিক আছে না? এই মুতলাক মুকাইয়াদ যখন হাল হবে এটা বুঝাবে। হাল হইলে বুঝাবে যে শুরু, এটারও শুরু, হালেরও শুরু। এখন বলেন সুম্মা রাকা মুকাব্বিরান, এখানে এটা ইসতিদলাল হিসেবে দেওয়া যাবে কিনা? জি, দেওয়া যাবে না? জি, দেওয়া যাবে। ফতোয়া শামিতে বেশিরভাগ কিন্তু তাসরিহ পাওয়া যায় না সহজে। ওই না পাওয়া গেলেও আমাদের মুফতিয়ানে কেরাম হাওলা দেয়, এসব হাওলা দেয়। অনেক মাসালা দেখবেন যে ফতোয়া শামির অমুক পৃষ্ঠা হাওলা দিচ্ছে, অমুক পৃষ্ঠা 10 বার পড়লেও হাওলা পাওয়া যায় না। আসলে হাওলা ওইভাবে নাই, ওখান থেকে বোঝা যায়, বোঝা যায় দেখে হাওলা দিয়ে দিচ্ছে, বোঝা যায়। তো এটা বোঝা যায় আর কি। আনুষঙ্গিক বললাম মুতলাক মুকাইয়াদ, মুকাইয়াদ যখন হাল হবে, কয়েদ যখন হাল হবে, তখন সে মুতলাকের, সে মুকাইয়াদের এই জামানায় ফেলের অবস্থা বোঝাবে। ঠিক আছে না? এই গেল হাল। 3 নাম্বার কি? জামান, জরফ। কি সেটা কারো করে আমার কাজের মন করে না আছে। কি অর্থ এটা? আগে আল্লাহর নাম নাও, এরপরে নামাজ শুরু করো। মানে কি করবো? আল্লাহর নাম নেব মানে আগে আল্লাহ থাকবে আকবার বলার পরে পরে হচ্ছে আর কানের। ও, এটার ভিতরে ঢুকলো আর কি।
ঠিক আছে না? আগে তাকবীর বলবে, আগে তাকবীর বলবে। আমরা তাকবীরের সাথে সুন্নত তরিকা কি বলি? হাত উঠানোকে বলি, ঠিক আছে না? হাত উঠানো তাকবীরের সাথে হাত উঠানোকে সুন্নত বলি। তো ওখানে আবার কি আছে? কাব্বারা, তারপরে কিছু মানে রাফা ইয়াদাইহি, এটা কোন জায়গায় আছে, কিভাবে বারণটা সেটা দেখতে হবে। তখন আমরা এটার সাথে মিলাবো হইলো তাকবীর তাহরিমের সাথে হাত উঠানো। তো হাত আগে উঠানো, হাত পরে উঠানো, হাত সাথে সাথে উঠানো, এগুলো আসবে আর কি এখানে। জামান এবং মাকান এর দ্বারা কয়েক হয়। জামান এবং মাকান, জামান এবং মাকানের কয়েক। যেমন এর কি উদাহরণ হতে পারে? জামানের কয়েক হইল আতিম্মু সিয়াম, গায়া হয়, জামানা হয়। জামানার কি কয়েক হতে পারে? ওই যে সালাতের জন্য যে আওকাতকে মোতায়েন করা হইল, ফামান শাহিদা মিনকুম শাহরা, যে শাহার দেখবে ওই জামানায় তার কয়েদ করে দেওয়া হয়েছে ফালিয়াসুম। এই ফালিয়াসুম মুতলাকান না, ফালিয়াসুম হইল শাহার এর জামানার সাথে। হ্যাঁ, এটা ঠিক আছে। মান শাহিদা মিনকুম, ফালিয়াসুম হইল মুতলাক, এখানে ফালিয়াসুম। তো ফালিয়াসুম এটা যে কোনো মাসে যে কোনো সময়ে ফালিয়াসুম না। ফালিয়াসুমকে কয়েদ লাগানো হয়েছে শাহরে রমাদানের সাথে, জামানার সাথে কয়েদ লাগানো হয়েছে, ঠিক আছে না? হ্যাঁ, ভ্রমণ চাহিদা মেন কোন সারা ফালিয়াসুম না হইলে হইতে পারে, অসুবিধা নেই। জামানার মাধ্যমে শর্তটা হয়েছে। তারপরে হইল মিনাল হাজিল আসওয়াদি, জানো না? ওটা না, সাউথ সাবাতে আসওয়াদ কোথেকে শুরু করবে, কোথায় গিয়ে শেষ হবে, একটাই আছে না? না, এটা না, এটা কি হাদিস নাকি? হাদিসের মধ্যে না। ইবতিদা বিল হাজার, শুরু করবে হইল হাজরে আসওয়াদ থেকে। যেটা গায়াও হয়, মাকানও হয়। খালিস মাকানের কি উদাহরণ দিতে পারে? মাকানের কি করছে? যেমন কেউ হলফ করলো আমি নামাজ পড়বো মক্কাতে, ঠিক আছে না? মান হালাফা আইয়ুসাল্লি রাকাতাইনে ফি মক্কা, আমি মক্কায় 2 রাকাত নামাজ পড়বো, হলফ করলো। তো এই 2 রাকাত নামাজ পড়া এটা মুতলাক ছিল, কয়েদ করছে মাকানের দ্বারা, যে এই মাকানে আমি পড়বো, এই মাকানে পড়বো। এখন যদি সে মুতলাকান পড়ে নেয় তাহলে হবে না, ঠিক আছে না? হলফ করলো না, মানে মান্নত করলো, কেউ মান্নত করলো আমি ওই জায়গায় পড়বো, তো মুতলাকান পড়ে নিলে এই মান্নত আদায় হবে না। যেহেতু মাকানের কয়েদ আছে, এটা মোকাইয়াত, এই জন্য কয়েদের সাথেই পালন করতে হবে। এটা হলো মাকানের উদাহরণ, খালেস মাকান আর কি। হ্যাঁ, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ফাওয়াল্লি চেহারাকে ঘুরান, ওয়াজহাকা চেহারাকে ঘুরান, শাতরাল মসজিদিল হারাম মসজিদে হারামের দিকে, হতে পারে চেহারাকে ঘুরানো, দিকে চলে আসছে পুরা মাকান, দিক তো মানে মাকান, জামান মাকান। তারপরে কি শর্ত, শর্ত শর্ত শর্তের তো ওই যে বামান শাহিদাকেও বলা যায়, অথবা আন্তি তালিকুন ছিল, মুতলাক ছিল, ইন্দা খালকিদার, এটাকে কয়েদ আনা হইল। তাহলে এখন মুতলাকান সে তালাক হবে না, এই কয়েদ আসলে তালাক হবে, কয়েদ না পাওয়া গেলে তালাক হবে না। শর্তের পরে গায়াতিমুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে পূর্ণ করো, আর সারা মাস রোজাকে পূর্ণ করতে হবে না, ইলাল লাইল এটা গয়া বলে দিছে। ওয়ামসাহু কি ও আরজুলাকুম ইলাল কাবাইন, রিজিল পা ধুইত করতে হবে একদম রান পর্যন্ত না, ইলাল কাবাইন এটা গায়া বলে দিল। তাহলে কোনটা কি জানো? আইদিকুম ইলাল মারাফিক, তো ইলা বলে দিছে, একদম বগল পর্যন্ত দেওয়া লাগবে না, ইলাল মারাফিক। এগুলো হইল মুকাইয়াত বিল গায়া, গায়ার মাধ্যমে এগুলো মুকাইয়াত হয়ে গেছে, মুতলাকান পুরো হাত ধোয়া লাগবে না, ঠিক আছে? তারপরে ইস্তিসনা, ইস্তিসনার উদাহরণ তো অনেক আছে। আয়াত দ্বারা নুসুস আহকামের সাথে কি আছে? আহকামাতের সাথে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, না এটা হবে না, হসর আসবে না এখানে। ওয়াল আসর ইল্লাল্লাযিনা আমানু, ইন্নাল ইনসানা লাফি খুসর, তো সমস্ত মানুষ খসরানের মধ্যে মুতলাক না, বরং ওই ইল্লাল্লাযিনা আমানু এরা বাদ দিয়ে, তো এগুলো মুতলাক আর মুকাইয়াদ গেল। আর আতফে বয়ান যেটা,
কোরআনে কারিমে আত্ম বয়ানের উদাহরণ কি আছে? অমুকের ছেলে অমুকের ছেলে ইব্রাহিম অনাদাইনাহু আইয়া ইব্রাহিম অনাদাইনাহু তাফসীর আইয়া ইব্রাহিম অমুকের ছেলে ইসমাইল, এরকম নাই? আত্ম বয়ান তো এমনই হয় না? আচ্ছা আচ্ছা, ওটা তো লম্বা আলোচনা করতে হবে, ওটা থাক, ওটা উদাহরণ ঠিক আছে, এটা বেশি কথা এখানে, আরো সহজ। এমনি এক শব্দের বয়ান আছে না, বাংলাতে অভাব নাই। বয়ানের উদাহরণ মানে ধরনটা হলো এরকম যে বললো ঈসা ইবনে মারিয়াম, হ্যাঁ ঈসা ইবনে মারিয়াম, পুরো একটা কি قال عيسى بن مريم ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারিয়াম, ঈসা যে উনি ইবনে মারিয়াম, ঠিক আছে না? ইবনে মারিয়াম হলো দ্বারা বয়ান করছে ঈসা, ঈসা লফজে ঈসা এর বয়ান হইলো ইবনে মারিয়াম, আত্ম বয়ান। আত্ম বয়ানগুলো এমনই হয় আর কি সাধারণত, ইবিন দ্বারা যত আছে সবই আত্ম বয়ান। এছাড়াও আত্ম বয়ান হয় হইলো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তো যিনি প্রেসিডেন্ট উনি জিয়াউর রহমান, একটা বয়ান করছে আরেকটা দ্বারা আর কি। মুফতি তাকি ওসমান, হ্যাঁ মুফতি না হইলো আশরাফ আলী থানবী, যিনি আশরাফ আলী উনি থানবী। আবু হাফস ওমর, হ্যাঁ হ্যাঁ আবু হাফসিন ওমর, আবু হাফস যিনি উনি ওমর। প্রথম নামে অপরিচিত হওয়ার কারণে দ্বিতীয় আরেকটা বয়ান করে এরকম আবু হাফস ওমর। তো এগুলো সব হলো মুকাইয়াদ বিল বয়ান, বয়ানের দ্বারা মুকাইয়াদ হয়ে গেছে। সমস্ত আবু হাফস এখন আর মুরাদ না, এখন ওমরই মুরাদ। তারপরে ঈসা ইবনে মারিয়াম, ঈসা বলতে আরো কোনো কারো নাম থাকলে ওগুলো বাদ গেছে, ইবনে মারিয়ামই মুরাদ। এখন বাদ গেছে মানে কিন্তু সবাইকে বোঝাচ্ছিল বাদ গেছে এরকম না, ওটা মাথায় রেখেন। সবাই একসাথে শামিল হয়ে গেছিল, তাহলে তো আকসিস হয়ে গেল, শামিল ছিল না, এমনি লফজের মানার মধ্যে শামিল ছিল, বোঝাচ্ছিল না সবাইকে। এই আলোচনার দ্বারা আমরা মুতলাক এবং মুকাইয়াদকে মোটামুটি স্পষ্ট করতে পারলাম, তাই না? মুতলাক কি মুকাইয়াদ কি বোঝা গেল না? এই সমস্ত কয়েদ থাকলেই মুকাইয়াদ, এই সমস্ত কয়েদ না থাকলে মুতলাক। এর সাথে সাথে আম এবং মুতলাকেরও একটা পার্থক্য বুঝলাম, তাই না? তাখসিস এবং তাকয়ীদের একটা পার্থক্য বুঝলাম, আম এবং মুতলাক। তাখসিস আর তাকয়ীদের পার্থক্যটা আগে আসে। তাখসিস হবে আফরাদকে বোঝাচ্ছিল এখান থেকে বের করবে, আর তাকয়ীদ হয় আফরাদ শামিল ছিল সবগুলোকে বোঝাচ্ছিল না, সেখান থেকে কমে গেলে, ঠিক আছে না? এই হিসাবে তাকয়ীদ এটা খাসের হয় না আমের হয়? খাসের হয় না? আম থেকে হইলে এর নাম তাখসিস থাকে, তাকয়ীদ থাকে না, এরকম হইল না কথাটা? এই কথাটা কিন্তু একটু মানে একদিকে একটু গুরুত্বপূর্ণ, আরেকদিকে বোঝাটাও একটু কষ্ট। পার্থক্যটা আবার বলতেছি। তাকয়ীদ আমরা যা বুঝলাম, তাকয়ীদ হবে হইল সমস্ত অপরাধকে একটা লফজ শামিল মানে বোঝাচ্ছে। এটা আমরা দুইটা আর কি বলতে পারি, একটা হইলো ইয়াস্তাগরিকু আর একটা হইলো ইয়াশমুলু, হ্যাঁ এটাও না, একটা হলো মাদলুল আর একটা হইলো মুস্তাগরিক, দালালাত করে আর একটা হইলো শামিল করে, এই দুইটা আনতে পারি। লফজ অপরাধের উপর দালালাত করতেছে কিন্তু সব অপরাধকে এখানে শামিল করতেছে না বা ইস্তেগরা করতেছে না। তো মুতলাক তাকয়ীদ হবে হলো যেখানে অপরাধকে শামিল করে নাই, অপরাধের উপর দালালাত করে শুধু। রজুলুন দুনিয়ার সব রজুলের উপর দালালাত করে না, কিন্তু সব রজুলকে শামিল করতেছে এখানে, সবাইকে আসতে মোরাদ। তাহলে দালালাত করা আর শামিল করা ভিন্ন, এই দুইটা পার্থক্য ধরি। হ্যাঁ, দালালাত করা আর শামিল করা। এখন তাকয়ীদ বলা হবে কখন? শামিল করার থেকে যখন কমাবে, আরে কি বলটাকে দালালাত করার থেকে কমাবে। হ্যাঁ, দালালাত করা থেকে, জানি রজুলুন মিন ইরাক, ইরাকের একজন লোক আসছে, তখন এই রজুলুন থেকে ইরাক ছাড়া বাকি রজুল বাদ গেল না? এই যে বাদ গেল, এটা কি শামিল ছিল বাদ গেল না দালালাত ছিল বাদ গেল? দালালাত ছিল বাদ গেল, ঠিক আছে না? শামিল ছিল বাদ গেল না। শামিল ছিল বাদ গেল, এটা হলো যা আনির রিজালু যদি বলি, তখন হইলো শামিল ছিল বাদ গেল।
জানি রজুলুন বললে দালালাত ছিল বাদ গেল। আর দালালাত ছিল এটাকে কি বলে? খাস নাম বলে, খাস বলে, ঠিক আছে না? শুধু দালালাত ছিল, শামিল ছিল না, তাহলে তো খাস। এই হিসাবে তাকয়ীদ সবসময় আমরা এইভাবে দেখলাম, তাকয়ীদ হয় খাসের থেকে, খাসের উপরে তাকয়ীদ হয়, তাকসিস হয় আমের উপরে, ঠিক আছে না? এটা হইল বাস্তবতা। বুঝতে পারছেন কথাটা? এই জন্য এই কথাটা কেউ বলেন তো, তাকসিস আমের থেকে হয়, তাকয়ীদ খাসের থেকে হয়, এটা কেন বলেন? দাঁড়া, মানে রজুলুন মানে একজন লোক, একজন লোক মানে হচ্ছে পৃথিবীর সব মানুষ এক এক করে এটার মধ্যে আসার সুযোগ আছে, মানে প্রত্যেক পৃথিবীর সব মানুষকে দালালাত করার সুযোগ আছে। রজুল মানে একজন ওখানে উনি হতে পারে, উনি হতে পারে, উনি হতে পারে, উনি হতে পারে। যতক্ষণ পর্যন্ত শুধু রজুলুন বলবো ততক্ষণ পৃথিবীর সব মানুষকে দালালাত করার সুযোগ আছে। কিন্তু যদি বলি রজুলুন মানে যে যেখানে একজনের একটা সিফাত বলে দিলাম, যে রজুলুন আলেমুন বললাম, বা আরো সেটাতে একবার নির্দিষ্ট করে দিলাম রজুলুন আসাদুন, মানে শুধু আসাদ ভাইকে বলবো বুঝাতে, আর অন্য কাউকে বুঝানোর সুযোগ নেই। তাহলে এই যে পৃথিবীর সব মানুষকে দালালাত করার সুযোগ ছিল, কিন্তু একজন, এটা আমরা আলাস সাদুলের বাজালিয়া হিসেবে খাস মনে করতাম। ওদের থেকে যদি একজনকে নির্দিষ্ট করে দেওয়া হয় আর বাকিগুলো যখন বাদ হয়ে গেল, তাহলে এটা হবে তাকয়ীদ, এটা তাকসিস হবে। তাকসিস হবে কোথায়? যখন পৃথিবীর সব মানুষ একসাথে আসবে, যেমন আল ইনসান যদি বলি বা আর রিজাল যদি বলি, তখন পৃথিবীর সব মানুষ একসাথে অন্তর্ভুক্ত হবে এটার মধ্যে আলিফ লাম ইস্তিগরাক হিসাবে। ওইটার থেকে যদি এবার কাউকে বাদ দেওয়া হয়, তখন এটা হবে তাকসিস। আচ্ছা, তাকসিস হবে কিনা পরে, মানে ওইটা সাধারণত তাকয়ীদ না। সে তাকয়ীদ না। তাহলে আমরা বলতে পারি যে খাস তাকয়ীদ হবে খাসের থেকে, আর তাকসিস হবে আমের থেকে। আচ্ছা, বসে। এই জন্য অনেক কিতাবে ওটাকে ই বলে দেওয়া হয়, খাসের প্রকার, মুতলাক মুকাইয়াদ খাসের প্রকার বলে এই হিসাবে, ঠিক আছে না? যেহেতু সাধারণত তাকয়ীদ খাসের উপরে হয়, তাকসিস আমের উপরে হয়, এই জন্য মুতলাক মুকাইয়াদ খাসের প্রকার বলে। আমার মুতলাকের মধ্যে ফরক কি? আচ্ছা, এবার আমার মুতলাকের মধ্যে তো আম আর মুতলাক, আম তো হইল আফরাদের ইস্তিগরাক হয়, আর মুতলাক হইল আফরাদের দালালাত হয়। ইয়াদুল্লু আলা আফরাদিন হয়, আর এটা ইস্তাগরিকু আলা আফরাদিন হয়। ইয়াদুল্লু আলা আফরাদিন ওয়া ইয়াশমুলু আলা ফারদিন, এটা হইল মুতলাক, মানে আফরাদ সমস্ত আফরাদের উপর দালালাত থাকে। ওয়ালা ইয়াশমুলু ইল্লা আলা ফারদিন ওয়াহিদিন, লাকিন তাদুল্লু আলা আফরাদিন কাসীরা, সব আফরাদের উপর দালালাত থাকে, বোঝায় এক ফরক, এটা হলো মুতলাক। সব আফরাদের উপর দালালাত থাকে, সব আফরাদকে বোঝায়ও, এটা হইল আম। আচ্ছা, বাস এতটুকু হইল মুতলাক মুকাইয়াদ গেল। মুতলাক মুকাইয়াদের সাথে আমরা সাথে সাথে বুঝলাম মুতলাক মুকাইয়াদ আসলে কিসের প্রকার, খাসের নাকি আমের না লফজের। অনেক কিতাবে খাসের প্রকার বলছে, এটা এই দৃষ্টিতে বলছে, সাধারণত তাকয়ীদগুলো খাসের উপরেই আসে, এটাও বুঝলাম। এবার হলো মুতলাক মুকাইয়াদের হুকুম। মুতলাকের হুকুম হইল ইয়াজরি আলা ইতলাকি, মুতলাক মুতলাক আসলে মুতলাকই থাকবে, ইয়াজরি আলা ইতলাকি। মা লাম ইয়াদুল্লা দালিলুন আলা তাকয়ীদিহি, ইয়াদুল্লা দালিলুন আলা তাকয়ীদিহি। তাহলে মুতলাকের হুকুম হলো মুতলাককে মুতলাক অবস্থায় বাকি রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তাকয়ীদের কোনো দলিল না পাওয়া যায়।
আল মুতলাক ইয়াজরি আলা ইতলাকিহি মা লাম ইয়াদুল্লা দালিলুন আলা তাকয়িদিহি। ঠিক আছে, মুকাইয়াদের হুকুম হইল ইয়াজরি আল মুতলাক ইয়াজরি আলা তাকয়িদিহি। তাহলে হুকমুল মুতলাকি আল মুতলাক ইয়াজরি আলা ইতলাকিহি মা লাম ইয়াদুল্লা দালিলুন আলা তাকয়িদিহি। মুতলাক তো মুকাইয়াদ, তো মুকাইয়াদ তো এমনি তাকয়িদ আছে। তো আল মুতলাক হুকমুল মুতলাক কি যে আল মুতলাক ইয়াজরি আলা ইতলাক ইয়াজরি আলা তাকয়িদিহি। মুকাইয়াদ মুকাইয়াদ অনুযায়ী চলবে। মা লাম ইয়াদুল্লা দালিলুন আলা ইলগাইহি ইলগাইহি। মুকাইয়াদের হুকুম মা লাম ইয়াদুল্লা দালিলুন আলা ইলগাইহি। মা লাম ইয়াদুল্লা দালিলুন আলা ইলগাইহি। এর অর্থ কি মুকাইয়াদ মুকাইয়াদ অনুযায়ী চলবে যতক্ষণ পর্যন্ত এই যে হ্যাঁ যতক্ষণ কয়েদ আসলে কয়েদ অনুযায়ী হুকুম হবে, যতক্ষণ পর্যন্ত ওই কয়েদ মুলগা হওয়ার দলিল না পাওয়া যাবে। অনেক সময় কয়েদ আসছে কিন্তু কয়েদটা আসলে মুলগা। মুলগা মানে ইত্তেফাকান কয়েদটা আসছে, এই কয়েদ ইহতিরাজি না আর কি, এটারই মুলগা বলা হয়েছে। এই কয়েদটা মুলগা, মুলগা মানে হইলো মানে ভুল না, মানে এটা ইত্তেফাকান কয়েদ, এটা কোনো ইহতিরাজি না। এর উদাহরণ বলতে পারবেন নি কেউ? হ্যাঁ, এটা ছাড়া আরেকটা কথা, একটা কয়েদ আসছে কিন্তু কয়েদ এখানে মুতাবার না, মানে কয়েদ এখানে ইহতিরাজি না। ইহতিরাজি পর্যন্ত নাকি কয়েদে ইহতিরাজি আর কয়েদে ইত্তেফাকি ওয়াজে আছে না? কয়েদে ইহতিরাজি হইলো যেটার বিপরীতটা হইলে হুকুম ভিন্ন হয়ে যাবে, আর কয়েদে ইত্তেফাকি হইলো এটা থাকলো যে না থাকলো একই কথা। এর উদাহরণ ওদিন মাসলা গেছিল ওয়ারাবাইবুকুম হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, বলতে বলতে ওয়ারাবাইবুকুম, স্ত্রীদের আগের স্বামীর মেয়ে, স্ত্রীর আগের বিবাহ ছিল ওই ঘরের মেয়ে, এই ঘরের মেয়ে এই নতুন স্বামীর জন্য হারাম। এখন এই মেয়েটা এটা কি কোন জায়গায় লালিত পালিত হবে? এই নিজের মায়ের কাছে লালিত পালিত হবে নাকি অন্য কোনো জায়গায় কোনো হোস্টেলে লালিত পালিত হবে? এই ব্যাপারে কোরআনে কারিমে কয়েদ আসছে যে কোন রবাইব তোমাদের জন্য হারাম, আল্লাহ ফি হুজুরিকুম, যে তোমাদের নিজেদের ঘরে আছে, মানে নিজের মেয়ে নিজেই পালতেছে, সেই মেয়ে হইল নতুন স্বামীর জন্য হারাম। কথাটা বলছেন নি? সরবটা বোঝা গেছে? এক লোক বিয়ে করছে, বিয়ে করার পরে এই মেয়ে হয়েছে একটা, তো লোকটা মারা গেছে,
এবার মহিলা এই মেয়ে নিয়ে আরেক লোকের সাথে বিয়ে করছে। এই বিয়ে বসলে এখন ওই নতুন স্বামী জাওজে সানি তার সাথে তো ঘর করতেছে। তো জাওজে সানি এই মেয়েটাকে সাথে রাখতে চাইতেছে না। জাওজে সানি বলতেছে এই মেয়েটাকে তুমি তোমার বোনের কাছে দিয়ে আসো, মানে মেয়ের খালার কাছে দিয়ে আসো, এখানে রাখতে পারবে না। পরে খালার কাছে দিয়ে আসছে। তো এখন মেয়েটা বড় হয়েছে, খালার কাছে তাই অনেক বড় সড়ো হয়েছে। তো এবার স্বামী জাওজে সানি মেয়েটাকে দেখে পছন্দ হয়েছে। ছোটবেলা জায়গা দেয় না কিন্তু এখন পছন্দ হয়েছে। তো এখন বিয়ে করতে চাইতেছে। এই বিয়ে করা হালাল কিনা বুঝছেন নি কথা? বিয়ে করা হালাল না হারাম? হারাম। সে তো তার ঘরে ছিল না। তো বলতেছে যে কোরআনে, অথচ কোরআনে কি আসছে? রবাইবুকুম, ওই রবাইব হারাম আল্লাহ আতি ফি হুজুরিকুম, যে রবাইব তোমার ঘরে লালিত পালিত হয়েছে, ঠিক আছে না? কিন্তু এই মেয়ে তো অন্যের ঘরে লালিত পালিত হয়েছে, ওটা হারাম হইব কেন? তো এই যে এটা কয়েদ আল্লাহ আতি ফি হুজুরিকুম, এই যে এটা কয়েদ আল্লাহ আতি ফি হুজুরিকুম অর্থ কি? ঘরে ছিল, যাকে তুমি নিজে পালছো, যাকে তুমি নিজে পালছো। এই যেটা কয়েদ লাগাইলো, নিজে পালছো, এর বিপরীত কি আসে? যে নিজে পালো না, ওটা হালাল, তাইলে এরকম মনে হয় না? তাহলে এই কয়েদ ঠিকই আসছে, নিজে পালার কয়েদ। এই কয়েদটা ইত্তেফাকি কয়েদ। এই কয়েদটা সাধারণত নিজেই পালে সেই জন্য দেওয়া কয়েদ, যে সাধারণত হয় সেই হিসাবে বলে দেওয়া, এটা রেখে কয়েদ ইত্তেফাকি। তারা বলছেন না সাধারণত এমনই হয় সেই হিসাবে বললো, এটা কোনো মানে গুরুত্বের সাথে এই কয়েদ না। রবাইবুকুম ফি রবাই আল্লাহ ফি হুজুরিকুম, এটা একটা কয়েদ। এই কয়েদটা ইত্তেফাক, এটা ইহতিরাজি না। এই কয়েদ না থাকলে যে হুকুম ভিন্ন হবে এমন না। এই কয়েদ থাকলেও হুকুম যে, না থাকলেও। তো কয়েদ দিল কেন তাইলে? কয়েদ দিতে হইলো সাধারণত পারলে সেই হিসাবে বলছে আর কি। তারা বলছেন ওটা ইহতিরাজি, ওটা ইহতিরাজি। এরপর আসছে, এরপরে আল্লাহ ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতি দাখালতুম বিহিন। এখানে আরেকটা কয়েদ আসছে যে যেই মহিলার সাথে তোমরা, ওই মায়ের সাথে, মেয়ের মায়ের সাথে তোমরা যদি দখল করো তাহলে হারাম, দখল না করলে হালাল। এটা আবার ইত্তেফাকি। এখানে দুইটা কয়েদ আসছে, একটা হলো তার ঘরে পালছে, আরেকটা হলো স্ত্রীর সাথে মোজামাত হয়েছে। স্ত্রীর সাথে মোজামাত হইলে এটা কয়েদ ইহতিরাজি, না হইলে কিন্তু হালাল, হইলে হারাম। আর ঘরে পালন করা না অন্য ঘরে পালিত হবে, এই কয়েদটা হলো ইহতিরাজি, ইত্তেফাকি। ইত্তেফাকি কয়েদ মানে কি? যেটা সাধারণত হয় বলে দেয়, হুকুমের মধ্যে থাকলেও যায়, না থাকলেও। এর একটা নজির শুনবেন, নজির কথা আরো বলার জন্য। নজির হইল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাস্তানজিয়া বিসালাসাতি আহজার, আছে না একটা? অথবা নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাস্তানজিয়া বি আকাল্লা মিন সালাসাতি আহজার। নবী আলাইহিস সালাম এখানে যে সালাসাতুনের গুরুত্ব দিলেন, 3 ঢিলের কথা বললেন। এই 3 কয়েদে ইত্তেফাকি না ইহতিরাজি? যদি 3ই উদ্দেশ্য হয় তাহলে 3 নেওয়াই হইল তহারতের জন্য জরুরি, ঠিক আছে না? 3 না নিলে তহারত হবে না। আর যদি কয়েদে ইহতিরাজি হয় তাহলে এই 3 জরুরি না, নেওয়া ভালো, এটা ছাড়াও তহারত হবে। ইহতিরাজি মানে হইল, ইত্তেফাকি মানে হইল এটা হইলেও যে, না হইলেও সেই। তো 3 কেন বললেন নবী আলাইহিস সালাম? আসলে সাধারণত 3 ঢিলা দ্বারাই পবিত্রতাটা ইতমিনান হয়, 3টা দ্বারা, সেই হিসাবে 3-এর কথা বলছেন। 3 এখানে মুখ্য উদ্দেশ্য না, সারের তহারত মুখ্য উদ্দেশ্য। ইনকা এটা হলো আসল উদ্দেশ্য, ইনকা হাসিল করা এটা হলো মূল উদ্দেশ্য। আর সাধারণত 3 ঢিলা দ্বারা হয় বলে 3-এর কথা বলবো, সেই হিসাবে 3টা হলো কি? ইত্তেফাকি। আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কি মনে করেন? এই 3টে ইহতিরাজি। এই জন্য উনি 3কে ফরজ বলেন, ওয়াজিব বলেন। আর আহনাফ 3কে ফরজ ওয়াজিব বলেন। 3 হলো ইহতিরাজি, ইনকা হইলো মূলত ফরজ। তারা বলছেন এখানেও আল্লাহ ফি হুজুরিকুম, এটাকে মনে হয় সবাই ইহতিরাজি মানছে। কেউ কি ইত্তেফাকি মনে করছে? মনে হয় না, সবাই ইত্তেফাকি মানছে। তো যাই হোক, কোথেকে আসলো? হুকুমে তাকিদের হুকুম। তো আল মুকাইয়াদ ইয়াজরি আলা তাকয়িদিহি মা লাম ইয়াদুল্লা দালিলুন আলা ইলগাইহি। যদি এই দলিলটা ইলগা হওয়ার দলিল পাওয়া যায়, তাকয়িদটা ইলগা হওয়ার, যেমন সালাস নাস্তানজা বি সালাসাতি আহজার, এই সালাসাতুন ইলগা হওয়ার দলিল পাওয়া গেছে। আল্লাহ ফি হুজুরিকুম এই কয়েকটা ইলগা হওয়ার দলিল পাওয়া গেছে। কথা বোঝা গেছে না? নাস্তানজা বি সালাসাতি আহজার, এই সালাসাতুন এই যে কয়েদ লাগাইলো, এটা ইলগা
ও তো একটা আদতের কয়েদের কথা বলছিল, আদতও তাহলে কয়েদ, ঠিক আছে। শাকির বলছিল না আদত, আদতও একটা কয়েদ তাহলে, ঠিক আছে। এই আদতের দ্বারা যে কয়েদটা দিল, এই কয়েদটা মলগা হওয়ার দলিল পেয়েছি আমরা। আল্লাহ তিফি হুজুরিকুম, এটাও মলগা হওয়ার দলিল পাওয়া গেছে। দলিল পাওয়া যাওয়ার কারণে এই কয়েদটা মলগা হয়ে গেছে। এই কয়েদের কোনো লাভ নেই, কয়েদ থাকা না থাকা বরাবর। যতক্ষণ এই ইলগা হওয়ার দলিল না পাওয়া যাবে ততক্ষণ কয়েদের দাম আছে। যেমন মিন নিসাইকুম আল্লাতি দাখালতুম বিহিন, এই দুখুলের যে কয়েদটা, এটা মলগা হওয়ার দলিল পাওয়া যায় না, এই জন্য এটা মুতাবার। আচ্ছা, ইলগা হওয়ার দলিল অন্যান্য নুসুসের মাধ্যমে বোঝা গেছে যে আসলে তহারত হলো মূল উদ্দেশ্য। অন্যান্য নুসুস দ্বারা বোঝা গেছে এই ঘরে পালক আর অন্য ঘরে পালক সব বরাবরই, বিভিন্ন ওয়াকিআতের দ্বারা দলিল খুঁজতে পাওয়া যাবে নাসুরত এবং ইজমা হয়ে পড়ে। এই হলো মুতলাক আর মুকাইয়াদের হুকুম, বোঝা গেল? জি। নাসারা সাবিতের মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ, এটা পরিচয় এক মিনিট, আসলে বাস্তবতা কি এক মিনিট। আমরা মুতলাকটা পরিচয়। আচ্ছা, এটা পরে বলুন, পরে কালকে। এটা আজকে মুযাকারা করে নেন একবার, যত ইশকাল থাকবে সব আবার রাত্রে আসরের পরে অথবা কালকে। এতক্ষণ যত আলোচনা শুনলেন এটা তো শুনছেন, এবার যেটা শুনবেন এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাথা ঠান্ডা আছে তো নাকি অক্কা নেবেন? হ্যাঁ, আচ্ছা, এটা হলো আমাদের আগের গুলো হলো মুকাদ্দমা, পরিচয় হিসাবে। এখনকার যে আলোচনা হবে এটার জন্য সহায়ক হিসাবে এতক্ষণকার কথা। আগের গুলো যা মনে রাখতে পারেন, এখনকারটা জরুরি ভিত্তিতে মুখস্থ করে শোনাইতে হবে। মুতলাক আর মুকাইয়াদ। মুতলাক মানে কয়েদ নাই, মুকাইয়াদ মানে কয়েদ আছে, ঠিক আছে না? একই মাজমুনের উপরে আমরা একাধিক নুসুস পাই, তাই না? জি। একই মাজমুনের অনেক নাস পাই। কোনোটা ইবনে ওমর থেকে, কোনোটা ইবনে মাসুদ থেকে, কোনোটা কিতাবুল্লাহ থেকে, আবার অনেক সময় কিতাবুল্লাহতেই দুই রকম পাওয়া যায়, তাই না? কিতাবুল্লাহ দুই রকম পাওয়া যায়, এক জায়গায় তাহরির রাকাবাতিন মুমিনা আছে, আর এক জায়গায় মুমিনা নাই। কিতাবুল্লাহতেই একই বিষয়ে দুই রকম আসলো। এক জায়গায় দামান আছে, আরেক জায়গায় দামান মাসরুহান আছে। কিতাবুল্লাহকে দুই রকম আসলো, আসলো না? তো একই মাজমুনের একাধিক নাস পাওয়া যায়। এখন মুতলাক আর মুকাইয়াদের যে আলোচনাটা আমরা তখন করলাম, নসের এক জায়গায় পাওয়া গেছে মুতলাক, এখানে কোনো কয়েদ টয়েদ নাই। আরেক জায়গায় এই মজমুনের একটা নস পাওয়া গেছে যেখানে মুকাইয়াদ। ধরা বলছেন এতক্ষণ সহজ ছিল, মুতলাক পাইছি মুতলাক শেষ, মুকাইয়াদ পাইছি মুকাইয়াদ শেষ। এবার হইলো একই মজমুনের উপরে দোনোটাই পেয়েছি, এবার কি করবো? এটা বলছেন না, মুতলাকের হুকুম কি করছি? মুতলাক মুতলাকের উপরে চলবো, কথা শেষ। মুকাইয়াদ মুকাইয়াদের উপরে চলবো, ইলগা না হইলে। আলাদা আলাদা ছিল। এবার একই মাজমুনে যদি মুতলাকও পাই মুকাইয়াদও পাই, তখন কি করা হবে? আমরা তো একই মাজমুনের অনেক নাস দেখি, পাওয়া যায় না? একই মাজমুনে অনেক নাস, তখন কি করা হবে? এই হুকুম হইলো এখানে। পাতার অর্ধেকটা তো পড়ছে ডাঙ্গায়, অর্ধেকটা পড়ছে জলে। আগে পড়ছে, হ্যাকে হানিতে। আর দেখে পড়ছে। হ্যাকে হানিতে। অর্ধেক পড়ছে হ্যাকে, অর্ধেক পড়ছে হানিতে। শুধু হ্যাকে তাহলে তো বোঝা যাইত হুকুম কি, শুধু পানিতে তাইলে হুকুম বোঝা যাইত। এখন অর্ধেক কাদাতে অর্ধেক পানিতে, এবার ঝামেলা রাখছে। তো শুধু মুতলাক যদি পাইতাম তো সহজ ছিল, মুতলাক হুকুম এটা। শুধু মুকাইয়াদ পাইতাম, মুকাইয়াদ হুকুম শেষ, সহজ ছিল। কিন্তু একই মজমুনে দুই নস পাওয়া গেছে, একটা মুতলাক একটা মুকাইয়াদ, এটা হলো ঝামেলার জিনিস। এবং এটার জন্যই এই মুতলাক মুকাইয়াদের আলোচনার দরকার। আনালে তো হয়েছেই মুতলাক মুকাদ্দালা কি, মুকাইয়াদ মুকাইয়াদি শেষ কথা। তো এখন দুই নস যদি পাওয়া যায়, এক জায়গায় মুতলাক আর এক জায়গায় মুকাইয়াদ, তখন হুকুম শেষ পর্যন্ত কোনটা বের হবে? মুতলাক হিসাবে আমল চলবে না মুকাইয়াদ হিসাবে আমল হবে? ঠিক আছে না? এটা বের করা এখন দরকার। তাহলে কি শিরোনাম হইব এটা? হামলুল মুতলাক আলাল মুকাইয়াদ, এটা শিরোনাম দিতে পারেন। বাকি এই শিরোনামটা এমন একটা শিরোনাম, এর থেকে আসল মাফহুমটা বোঝা যায় না। হামলুল মুতলাক আলাল মুকাইয়াদ, মুতলাকে মুকাইয়াদের আমল করা হবে, এটার দ্বারা আসল জিনিসটা বোঝা যায় না। নতিজা বলে দেওয়া হয়েছে এটা, কিন্তু আসল মূল হইল একই মজমুনে যখন ভিন্ন রকম নস পাওয়া যায় না, তখন আমরা কি করব? শুধু মুতলাক পাইলে সহজ,
শুধু মোকায়েদ হইলো সহজ। একটা মজমুনের উপরে মোকায়েদ নাস পাওয়া গেছে, আর কিছু না, এটা তো মোকায়েদে আমল হবে, শেষ কথা। মতলাক নাস পাওয়া গেলে মতলাক উপরে আমল চলবো। একই মজমুন আমরা মতলাকও পাইলাম, মোকায়েদ পেলাম, এবার কোনটার উপর আমল করা হবে, ঠিক আছে না? তো কোনটার উপর আমল করবেন, এই জন্য আমাদেরকে দেখতে হবে প্রথমে একটা হুকুমের আপনার নসে মতলাকও আসছে বা মুকাইয়াদও আসছে, দুই নস আসছে, মতলাক মুকাইয়াদ, কোনটার উপর আমল করা হবে? নসের সাধারণত দুইটা জিনিস থাকবে, একটা হইলো হুকুম বলবে, একটা নসের মাধ্যমে হুকুম, হুকুম, আর একটা হইলো সবাব। হুকুম আর সবাব, এই দুইটা জিনিস থাকে সাধারণত। নসের থেকে হুকুম আসবে, নসের থেকে হুকুমের সবাবও আসবে। তো এখন এই যে মতলাক আর মুকাইয়াদ যে পাইলাম, কয়েকটা, এক জায়গায় কয়েদ আছে, এক জায়গায় নাই। তো কয়েদটা আমাদের দেখতে হবে কিসের উপরে কয়েদটা আসছে, হুকুমের নাকি হুকুমের উপরে কয়েদ নাকি সবাবের উপরে কয়েদ, এটা প্রথমে এক নম্বরে দেখতে হবে। কি দেখবেন এক নম্বরে? কয়েদটা হুকুমের উপরে নাকি সবাবের উপরে। এর উদাহরণ শুনেন, হুকুমের উপরে কেমনে, সবাবের উপরে কেমনে, একটা উদাহরণ। শিরোনামটা যে কয়েক হুকুম কোনটা এখানে? সবাব। এই জায়গায় জামান নাস্তা হয় আর গাড়ি তেমন নাস্তা হয়, সেটা যে পার্থক্য দাঁড়া, ওটা লাগবে। সবাই শুধু রবাই রকমকে উদাহরণ দেয়, এটা একটু কঠিন, সহজ কোনো উদাহরণ, রবাই রকম উদাহরণ দেয়। আচ্ছা, এটা এখন মাইতাতান আও তামাম মাসফুক। তাহলে এক জায়গায় নর্স আসতে হইল ইল্লা ইয়াকুনা মাইতাতান হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। এখানে হুকুম কি? হুররিমাত হারাম, তাই না? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, দম হারাম, হুরমতে দম, এটা হলো হুকুম। হুকুম কি? হুরমতে দম। হুকুমটা লেখেন, নাহলে কাজ থাকবে। হুকুমটা হলো হুরমতে দম, নসটা হলো হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, এটা হলো নস। নস লেখেন, হুকুম লেখেন। দেখলেন আয়াত কি? এটা হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম। এই আয়াতের মধ্যে হুকুম কি? হুরমাতুদ দাম, দামটাই না পাঠাতো, হুরমাতুদ দাম। হুরমাতুদ দাম মানে হুরমাতুত তানাউলিদ দাম, আর কি, দাম খাওয়া, হুরমাতুত তানাউলিদ দাম। আচ্ছা, হুকুম এটা, হ্যাঁ। আর এই হুকুমের সবাব কি? নাজাসাত অথবা উজুদুজ যারার ফিদ দাম,
মানে দমের মাঝে কিছু জরার আছে অথবা নাজাসাতে বলতে পারে। তো উজুদুল জরার লিখছে এখানে, স্বভাব এটাই ধরে, অথবা নাজাসাত। হ্যাঁ, নাজাসাত হইল এই হলো স্বভাব। নাজাসাত হওয়ার কারণে এই দমটা খাওয়া হারাম হয়েছে, নাজাসাত। নাজাসাত না, উজুদুল জরার, উজুদুল জরার, উজুদুল জরার মানে জরার আর কি। জরার হইলো এখানে স্বভাব, যে রক্ত খাইলে মানুষের শরীরের ক্ষতি হয়, এই জরার হইল স্বভাব, উজুদুল জরার। তাহলে আয়াত হইল হুরিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ দাম, হুকুম হইল হুরমাতে দাম, আর স্বভাব হইল জরার, উজুদুল জরার। পাওয়া গেল সব কিছু। এই এক মাস গেল তার হুকুম এবং স্বভাব সহ। এই মাজমুনের দমের হুরমত, দমের হুকুম, এই মাজমুনে আরেকটা নস পাওয়া গেছে, আরেকটা নস এখানে দামান কি ওটা, দামান মাসলুহান আও লাহমা খানজির। নয়াটা কি, কুল্লা আজিদু ফীমা ওহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'ইমি ইয়াত'আমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসলুহান। তো এখানে এই একটা লেখেন আও দামান মাসলুহান, কুল্লা আজিদু ফীমা ওহিয়া। দেখছেন আয়াত দামান মাসলুহান, হ্যাঁ, কুল্লা আজিদু ফীমা ওহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'ইমি ইয়াত'আমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসলুহান। আমি কোনো হারাম পাই নাই, শুধু দমে মাসলুহ এবং এগুলোকে হারাম পাইছি। দমে মাসলুহ, এখান থেকে হুকুম কি আসে, হুরমাতু দামিল মাসবুহ, হুরমাতু দামিল মাসবুহ, ঠিক আছে না? এই দ্বিতীয় আয়াতের মধ্যে হুকুম হইল হুরমাতু দামিল মাসবুহ। সবাব কি, উজুদুল জরর, জরর পাওয়া যায়, এই জন্য সবাব উজুদুল জরর। দেখলেন, তাহলে দ্বিতীয় আয়াত হইল আও দামাম মাসলুহান, হুকুম হইল হুরমাতি দামিল মাসলুহ, আর স্বভাব হইল উজুদুল জরর। এখন বলেন কয়েদ যেটা আসলো, এই কয়েদটা হুকুমের উপরে আসলো নাকি স্বভাবের উপরে আসলো? স্বভাব তো, স্বভাবের ব্যাপারে কিছু বলে নাই। উজুদুল জরর হলো স্বভাব। এই উজুদুল জররের এক জায়গায় উজুদুল জরর মুতলাকান বলছে, আর এক জায়গায় মুকায়াদান বলছে, এরকম নাকি হুরমতটাকে এক জায়গায় মুতলাক বলছে, এক জায়গায় মুকায়াদ বলছে, হুরমতের দাম। তাহলে স্বভাব ইয়েটা কয়েদটা দুই আয়াতে আসলো। তো এক জায়গায় এই কয়েদটা কোথায় আসলো, হুকুমে না স্বভাবে? হুকুমে আসছে। হুকুমে আসছে না, স্বভাবের উপরে কয়েদ আসে না। এই হইল হুকুমের উপরে কয়েদ আসার উদাহরণ। কয়েদ কখনো হুকুমের উপরে আসে, কয়েদ স্বভাবের উপরে আসে। এর একটা উদাহরণ দেখেন, যাকাতুল ফিত্রি সা'আম মিন তামরিন আলা আবদিন ওয়া হুররিন
আলা আবদিন আও হুররিন মিনাল মুসলিমিন। হাদিসের কিছু কিছু বললাম, কিছু কিছু বাদ দিলাম। আর অন্য রাওয়ায়াতে আলা আবদিন ওয়া হুররিন আছে, মিনাল মুসলিমিন নাই। দুইটা রাওয়ায়াত হলো, দুইটা নস হলো আর কি। দুই রাওয়ায়াত মানে দুই নস। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফারাজা দিয়ে দেন। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআম মিন তামরিন আলা আবদিন ওয়া হুররিন মিনাল মুসলিমিন। একটা নস, আরেক নসে মিনাল মুসলিমিন নাই। মিনাল মুসলিমিন লেখা আছে না নস? আচ্ছা হ্যাঁ, দুইটা নস। একটা হলো মিনাল মুসলিমিন আলা নস। তো মিনাল মুসলিমিন আলা নসের হুকুম কি? আগে হুকুমটা দেখি আমরা। হুকুম হইল সাদাকায়ে ফিতর ওয়াজিব, ঠিক আছে না? উজুবু সাদাকাতিল ফিতর, এটা হলো হুকুম। এরপরে সবাব কি? সবাব হইল ওটা থাকা আর কি। কি বলে এটাকে? রাসুন উজুদু রাসিন ইয়ামুনুহু আলাইহি। উজুদে রাস আর কি, রাস থাকলেই, রাস মানে কি? মানে মানুষ আর কি, মাথা থাকে মানে মানুষ থাকে। সদকায়ে ফিতর দিতে হয় কার উপরে? যে নেশাব পরিমাণ মালের মালিক নাকি, তার উপরে সদকায়ে ফিতর আসে। কার পক্ষ থেকে দিতে হয়? হ্যাঁ, তার অধীনে যারা যত রস আছে, তার অধীনে যত রস আছে তাদের পক্ষ থেকে দিতে হয়। যে রসের মাউনাত সে নিজে করে, কি বলে লালন পালন দায়িত্ব সে নিজে নিছে, ওই সকল রস থেকে দেওয়া লাগে, একে বলে মাউনাত। হ্যাঁ হ্যাঁ, যাই ঝামেলা, যায় ঝামেলা যে নেবে, যে যায় ঝামেলা নেবে সে আরও যায় ঝামেলা নিয়ে সদকায়ে ফিতরও দিতে হবে, ঠিক আছে না? বাকি এর ফায়দা কি? আলাল মাউলুদ লাহু, মাউলুদ লাহু, এই মাউলুদ লাহু এটা হলো তার ফায়দা। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফায়দা বলছিলেন? যে আনতা ওয়া মালুকা লিয়াবিকা, ঠিক না? জি, ফায়দা আছে। আল গুরমুলিল গুরমি, যেহেতু এখানে ঝামেলা আছে এই জন্য লোকে ফায়দাও আছে। না মা আল উসরি ইউসরা, ঝামেলা নিলে ফায়দাও আছে। এই জন্য একটু কষ্ট করে পড়তেছি আর ফায়দাও আছে। আর নাহলে ঝামেলা নিয়ে লাভ কি? কষ্ট করে পড়ে ফায়দা আছে। মহাজিদে যথেষ্ট ছিল। তাহলে কি হইল? এই হুকুম হইল কি? উজুবু সাদাকাতিল ফিতর। আর সওয়াব হইল এই সদকায়ে ফিতর ওয়াজিব হবে রুস থাকলে। রুস না থাকলে সদকায়ে ফিতর ওয়াজিব না। এক লোকের কেউ নেই, তখন শেষে তারটা দিতে হবে, কারো পক্ষ থেকে দেওয়া লাগবে না। আর এই লোকের যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীর পক্ষ থেকে দেবে, যতগুলো রস থাকবে ততগুলোর পক্ষ থেকে দেবে। একটা বাচ্চা যদি ঈদের আগে, ঈদের দিন রাত্রে জন্ম হয় বা চাঁদ রাইতে ফজরের আগে জন্ম হয়, তাহলে একটা রস পারবো না, ওই রসের পক্ষ থেকে দিতে হবে। বাকি যদি শবে সাদেক না কোন সময় পরে জন্ম হইলে দেওয়া লাগবে না। শবে সাদেকের পরে যদি জন্ম হয় তাহলে এই রস ওই সময় ছিল না, এটা পরে আসছে, ওই রসের পক্ষ থেকে দেওয়া লাগবে না, ঠিক আছে? যতগুলো রস তত তার উপরে সদকায়ে ফিতর আসবে। তাহলে এই সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার সবব কি পেলাম? রস, ঠিক আছে না? রস থাকবে সদকায়ে ফিতর ওয়াজিব হবে, রস নাই সদকায়ে ফিতর ওয়াজিব না। রসের টাইম হইল শবে সাদেকের আগ পর্যন্ত যত রস হইব, ঠিক আছে? এজন্য শাকিরা চিন্তা করতেছে ডেলিভারিটা একটু পরে হোক। কইতেছে কি জানা, নার্সরা বলতেছে না ইমার্জেন্সি এখনই করাইতে হবে অপারেশন সিজার, না আর আধা ঘন্টা যাক, 70 টাকা বাঁচবে। শাকের উদার আছে, শাকের হাতে পিকটা না, শাকের সাথে মিলে না। শাকের তো আমাদেরকে বিশাল করে আম খাওয়াইছে, সবাইকে না। শাকের তো হলো মহাব্বতের মানুষ বলে তারে বললাম, সে রাগ করবে না জানি, অন্যদেরকে বললে আবার রাগ করে কিনা, রাগ করবে না, ওরকম আর কি। রস হইলো স্বভাব, রস থাকবে সদকায়ে ফিতর ওয়াজিব হবে, রস নাই সদকায়ে ফিতর ওয়াজিব নেই। এটাও স্পষ্ট হয়েছে না স্বভাবটা? আচ্ছা, এবার এক নসে স্বভাব পেলাম, স্বভাব হইলো রস, আর হুকুম হইলো উজুব সাদকাতিল ফিতর। এই এক নসে প্রথম নসের কথা বললাম।
এই এখানে যে কোনো রসকেই সবাব বলছে না, মিনাল মুসলিমিন রসকে সবাব বলছে, মিনাল মুসলিমিন রসকে সবাব বলছে। আরেক নসে মুতলাকান রসকে সবাব বলছে, মিনাল মুসলিমিন বলে নাই। তাহলে এই মিনাল মুসলিমিন এটা কয়েদ যে আসলো, এটা হুকুমের উপরে না সবাবের উপরে? সবাবের উপরে না সবাবের উপরে? এটা স্পষ্ট হয়েছে তো নাকি? আচ্ছা, তাহলে হুকুমের উপরে এখানে কোনো কয়েদ নাই। দোনো জায়গায় সদকাতুল ফিতর ওয়াজিব, মুতলাকানি ওয়াজিব, কোনো কয়েদ নাই। কিন্তু সবাব রস থাকা, এটা হলো সবাব। এই রসের মধ্যে সবাবের মধ্যে কয়েদ আসছে। এক জায়গায় মুতলাকান রস থাকলেই ওয়াজিব বলতেছে, আরেক জায়গায় মিনাল মুসলিমিন ওয়ালা রস থাকতে হবে, এটা কয়েদ লাগায় বলতেছে। তাহলে আসলো কোথায় কয়েদটা? সবাবের মধ্যে। আর আগের ওই জায়গায় আসছে কোন জায়গায়? হুকুমের মধ্যে। আগেটা কি যেন ছিল? তামাম মাসুয়ান, হুরমতে তানাউলিদ দম। তো হুরমতে তানাউলিদ দম হুকুম ছিল, এই দমের মধ্যে কয়েদ এসে গেছে, হুকুমের মধ্যে কয়েদ। সবাব সেখানে ওজুদু জরর ছিল, ওখানে কোনো কয়েদ টয়েদ নেই। তাহলে আমরা দেখি যে যখন একই মজমুনে এক জায়গায় মুতলাক আর এক জায়গায় মুকায়াত আসবে, আসলে আমরা শেষ পর্যন্ত মুতলাক হিসাবে আমল করবো না মুকায়াত হিসাবে আমল করব? এর জন্য প্রথমে আমাদেরকে দেখতে হবে তা কয়েকটা আসলে কোথায়, হুকুমে না স্বভাবে। এটা আগে পার্থক্য দুই জায়গায় নিতে হবে, হুকুমে না স্বভাবে, হুকুমে না স্বভাবে। ঠিক আছে না? আজকে কি এ পর্যন্ত থাকবে? শুধু এগুলো খুঁজে বের করবেন, হুকুমে কোনটা স্বভাবে কোনটা, হুকুমে কোনটা স্বভাবে কোনটা। এখানে অনেক উদাহরণও আছে, এই উদাহরণগুলো ঘেটে ঘেটে কোনটা হুকুমের মধ্যে গেছে কোনটা স্বভাবের মধ্যে গেছে, শুধু এই তামনিটা এসে করেন। অন্যটাতে ঢুকলে এটা কম হয়ে যাবে, আর এটা বেশি হওয়া দরকার। কমপক্ষে মোজাকারা করেন এই অংশটা, যার কাছে যা উদাহরণ আছে। হ্যাঁ, এই আলোচনাটা উসুল ফিকিল ইসলামী ওহাবা জুহাইলিতে ভালো লাগছে। কি হবে এটা পরে? আগে কয়েদ কোন হুকুমের মধ্যে কেমনে, স্বভাবের মধ্যে কেমনে, এরকম 10-12টা মেসালা না যে এই 5টা হুকুমের মধ্যে, এই 5টা স্বভাবের মধ্যে, এগুলো শুধু আগে স্পষ্ট করে দেখা। এরপর আমরা শেষে হুকুম যা মধ্যে শেষ পর্যন্ত কোনটার উপর আমল হবে পরে।